তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাত দিয়ে নয়, খুন্তি দিয়ে। হাজার মানুষ করো জোরে হাজির হলো তোমার ঘরে, ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে তোমারই দ্বারে গো সবাই। তোলো, এই যা ডান দিকে চলে গেল। বাঁ দিকে মারতে হবে ঝটকাটা মালি তোমার পথে করে, এবার বাঁ দিকে ঝটকা মারো। এই আটকে গেল। ক্ষণে তোমারই দিকে যে তাকায়। বাঁ দিকে, রাইট, ভেরি গুড। হাত না, খুন্তি। হাত দিয়ে নয়, খুন্তি দিয়ে। হাতটা পিছিয়ে নাও, ওর নিচে হাত থাকবে, ওই যে হ্যান্ডেলটা, ওর নিচে হাতটা, আঙুল থাকবে। মন মেশে স্রোতের ভিড়ে আঙুলটা পিছিয়ে নাও। 504টে আছে, 2000, 10 আছে 15টা, মানে 150, মানে 3430। এইবার সোনালীর কাছে আসি, কি বলতে চাও একটু শুনি। দিদি, আমি প্রথমে আমার বিবাহিত জীবন খুব সুখেরই কাটছিল। ও, তোমার কত বছরের বিবাহিত জীবন? 2016-তে বিয়ে হয়েছে, তো এখন 2026। প্রথমে কয়েক বছর ভালোই কাটছিল, ছেলে হলো, ভালোই কাটছে। হঠাৎ বড় একদিন মানে ব্রেন স্ট্রোক হলো। ব্রেন স্ট্রোকে 22 দিন আইসিইউতে ছিল। যা ব্যাংক ব্যালেন্স সেভিংস ছিল সব ওর পিছনে খরচা হয়ে গেছে, কিন্তু খরচা করে দিদি তাকে বাঁচাতে পারিনি আমরা। শাশুড়ি ভীষণ ভেঙে পড়েছে বাড়িতে, শাশুড়ি, আমি আর ছেলে। তখন তোমার ছেলে কত বড়? তখন ছেলের বয়স 3 বছর। ও, তখন শাশুড়ি খুব ভেঙে পড়েছে। আমিও দেখলাম যে এখন এদেরকে ছাড়া আমি এবার থাকতে পারবো না, এদেরকে নিয়েই আমাকে চলতে হবে। কি করি তখন, কি করি? আর বাইরে যেয়ে করবো, আমার বাড়িতে থেকে দেখবে। শাশুড়ি ভেঙে পড়েছে, ছেলেও ছোট। তখন আমার বাড়িতে গরু ছিল, তখন গরু ছিল। আমি বললাম কি, এটাকেই আমি এখন আমার মানে সম্বল, মানে ব্যবসাটা শুরু করি। বাড়িও সংসারও সামলানো হবে, বাচ্চাও দেখা হবে, আমার সংসারটাও ভালোভাবে চলবে। 6 মাস ঠিকঠাক চলছিল। আমাদের গরু ছিল, অনেকগুলো গরু ছিল, ভালো দুধ বিক্রি করতাম, আমাদের মানে ভাইসে খুলে ভালোই দিন যাচ্ছিল। হঠাৎ 6 মাস পরে দেখলাম কি, আমাদের একটা গরু হঠাৎ নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের যেহেতু গরু ছাইড়ে দিলেন, মানে সকালে খাওয়া দাওয়া ছাইড়ে দিলে ওরা বিকালে একাই বাড়ি চলে আসে। আসছে না, খুঁজছি পাইলামই না। সবাই বলে এদিক দেখছি ওদিক দেখছি, আমি দৌড়াই যাচ্ছি খুঁজতে, কোথাও খুঁজে পাচ্ছি না। আবার 2 মাস পরে দেখি সেম আবার ওরকমই, আবার গরু খুঁজে পাচ্ছি না। তখন আমি হলো পাশে থানায় গিয়ে বললাম, স্যার এরকম আমাদের এরকম হয়েছে, তো কোথাও যদি গরু টরু দেখেন আমাদের একটু খবর দিয়ে, আমরা দেখবো যে ওটা আমাদের হলে আমরা নিব। এরকম করতে করতে দিদি আমাদের 1-1.5 বছরের মধ্যে 6টা গরু হারিয়ে গেল। হ্যাঁ, দুধ দেওয়া গরু সব। 6টা গরু? 6টা গরু হারিয়ে গেল। তারপরে কি করব, শাশুড়ি আরো বেশি ভেঙে পড়ছে, কি করা যায়? যখন গরু হারিয়ে যায়, 2টা গরু বাছুর ছিল, সেই বাছুরটা দুটো আস্তে আস্তে একটু বড় হলো, ওরা বাচ্চা দিল। এখন ওই গরু দুটার উপরেই আমাদের মানে গরুর দুধ দেয়, ওর উপরেই এখন নির্ভর করে চলছি। ছেলেকে স্কুলে ভর্তি করেছি। আমার বাড়ি থেকে ছেলের স্কুলটাও একটু দূরে, যাওয়া আসা আমাকে 60 টাকা ভাড়া লাগে ডেলি। তো ওই জন্য ছেলেকে ডেলি আমি স্কুল নিয়ে যেতে পারি না। 6 দিন, 2 থেকে 3 দিন যাই। ফার্স্ট আমি গরু সম্বন্ধে কিছুই জানতাম না দিদি। তো আগে কে দেখাশোনা করতো? তখন আমার বিয়ের আগে শাশুড়ি, মানে শখের বিষয় একটা গরু, মানে গরু যা শখ, বাড়ি থাকবো আমি গরুটা পুষি। তখন উনি একটু ভালো ছিল, লোক ছিল, মানে লোক এসে দুধ দিয়ে যেত। তখন আমার হাজব্যান্ড ছিল, সেও দেখতো।
আমি দেখলাম কি উনি একবেলা করে আমাকে দুধ ছেঁকে দিয়ে যায়, একটা গরু মাসে 500-600 টাকা নিয়ে চলে যেত। তা আমি বললাম কি যে 600 টাকা ওনাকে একটা গরুর জন্য আমি দিয়ে দিব, এই 600 টাকা যদি আমার ঘরে থাকে তাহলে আমি গরুটা শেখা শিখি। তখন আমি গরু ফার্স্টে দিদি লাথিও খেয়েছি, গরুর অনেক লাথিও খেয়েছি, সেটাও ব্যথা সহ্য করছি। তারপর আস্তে আস্তে এখন শিখে গেছি, এখন মোটামুটি সব পারি গরুর। এখন আর চুরি হচ্ছে না? এখন বাইধে দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাছুর আছে তাড়াতাড়ি চলে আসে। আর যখন দুধ না থাকে তখন ওকে বাইধে দিই, তখন আমার কষ্ট হয়, ওদের খাওয়াটাও তো দিতে হয় প্রচুর। কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারলে না কারা চুরিটা করছে? আইডেন্টি করছি, কিন্তু তাকে যে ঠিক বললে সে তো বলবে যে আমি নিইনি, প্রমাণ ছাড়া। যেহেতু আমাদের লোক বল নেই, হাতে প্রমাণ নেই বলে কাউকে কিছু আমরা বলতে পারি না। প্রমাণ ছাড়া তো কাউকে বলাও যায় না। তোমার বাড়ি থেকে কেউ এসেছে আজকে? হ্যাঁ, আমার মা এসেছে, ছেলে এসেছে, আর মামি শাশুড়ি এসেছে। ও আচ্ছা আচ্ছা। না, শাশুড়ি আসতে পারেনি যেহেতু গরুটা আছে, কে দেখবে? ওদেরকে একা রেখে ওদেরকে সম্ভব না সবাই এসে। আর ওইটা তোমার ছেলে? ওই যে ওটা ছেলে। ওর নাম কি? পিয়ুষ সরকার। পিয়ুষ। তুমি যদি আজকে এখান থেকে 1 লাখ টাকা যেত কি করবে সোনালী? আর একটা গরু কিনতে দিয়ে যাতে আমার ব্যবসাটা আবার একটু বাড়ে। আর আমার এর আগে আমাদের ওখানে ঝড় বৃষ্টিতে না আমাদের গরুর ঘরের চারিদিকটা না খুব মানে বেড়াগুলো ভেঙে গেছে। গরু ঘরে বেড়াটা ঠিক করব, আর যদি পয়সা বাঁচে আমি নিজের ঘরের একটু চালটা ঠিক করব, জল পরে ঘর দিয়ে। চলো এবার খেলবে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কুমোর পাড়া যাইও ভাদু নামর পাড়া যাইও না 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 বাদিকে ঝটকা। হ্যাঁ, গুড, ভেরি গুড। মা এক জায়গায় সবকিছু জড়ো করো। বাস পাড়াতে সতে এক ঝটকায়। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এক ঝটকায় তোলো, উঠলো না। পান দিলে পান খাইও না। বাস পাড়াতে সতে আছে। নিচ অব্দি আসছে, ওপর অব্দি উঠছে না। দিলে পান খাইও না, পান দিলে পান খাইও না। ভাদু লে চেষ্টা করো, পারবা পারবা পারবা, চলো। তুমি খাবে মিশরির ওখানে আছে, তোলো তোলো তোলো, ঝোড়। এই ডান দিকে চলে যাচ্ছে, বাদিকে। ইয়েস, ভেরি গুড। কিনে খাবে মিশরির চলো আবার এক জায়গায় করো, টাকা এক জায়গায় করো। কিনে খাবে মিশরির এক জায়গায় করো মা। চলো আবার এক জায়গায় করো। চলো, গুড। একটা গরুর দাম তো এখানেই উঠে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, 500 আছে 8খানা।